Ashit Sound Dosha, DJ Bapi, Dusha 1 number pole. নমস্কার। এই অনুষ্ঠানটির পরে পরবর্তী অনুষ্ঠান থাকবে শ্রদ্ধাঞ্জলি ডান্স টু এবং তার সাথে থাকবে যাকে আপনারা দেখেছেন টিভির পর্দায় জলসা মুভিজ আকাশ আর্ট কালার্স বাংলাতে সেই খুদে নক্ষত্র স্টার জগতের এক বড় মাপের নক্ষত্র রুদ্রাক্ষ। আর এই অনুষ্ঠানের পরেই আপনারা দেখতে ও শুনতে পাবেন শ্রদ্ধাঞ্জলি ডান্স টুপের সাথে খুদে নক্ষত্র যাকে আপনারা দেখেছেন কালার্স বাংলায় আকাশ আর্ট ও জলসা মুভিসে রুদ্রাক্ষ। আর এই অনুষ্ঠানের পরেই আপনারা দেখতে পাবেন, তাই আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, অনুষ্ঠান দেখুন এবং আনন্দ করুন। এই অনুষ্ঠানের পরেই থাকবে সেই খুদে স্টার রুদ্রাক্ষের অনুষ্ঠান, শ্রদ্ধাঞ্জলি ডান্স টুপের ডান্সেরই অনুষ্ঠান। নমস্কার। এই বৌমা হ্যালো বৌমা ভুল অভিনয় করেছিল, বৌমা কেন ভুল ভাবলো আজকের এই ধর্মতলায় চীনাপাড়ামের এই 85 টাকা উপহার করে। তো যাই হোক, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। আমার নাম পুলক মিস্ত্রি, বাড়ি ধামুয়া। তো আমাদের ছক চলুক, পরে আসছি। আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। আমার মনের বেদনা বেনে ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। মিশি কলে কথা বলে কত কি সে বলে, তার কথা আমি ভুলি না। আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। কতদিন হয়ে গেল বেনের বাড়ি আসেনি, 3 বছর পর বেনের বাড়ি এলুম। নদিয়া, বৃন্দাবন, নবদ্বীপ, শ্মশান পোশান সব ঘুরে এলুম, কিন্তু 3 বছর পরে এলুম, কিন্তু আমার বেনটা গেল কোথায় বলো দিন? বেনের বাড়ি এলাম, বেনকে তো আমি খুঁজে পাচ্ছি না। ও বেন চললে কোথায়? ও বেন যাচ্ছ কোথায়? কি করতে? খবর তো ভালো নিয়েছো, নিজেকে মডার্ন করেছো। খবর তো ভালো নিয়েছো, নিজেকে মডার্ন করেছো। হবে নাকি? হবে নাকি? হবে নাকি? আরে বাবা কি বিয়ে? আমি ডাগর ডুগর বেনে পেয়েছি, আমি বড় ঠাকুরের বাড়ি করেছি। ডাগর ডুগর বেনে পেয়েছি, আমি 1 সপ্তাহ নিরামিষ খাচ্ছি। মনে কত যন্ত্রণা। দিদি দাদা ও বেন চললে কোথায়? ধর্ণা দিতে। ও বেন যাচ্ছ কোথায়? আর জি কর। এই বেন! দাদা দাদা কাদা হয়ে গেছে রে ননু। কেন? আর বলিনি হুমড়িকে। কতদিন পরে তুমি এলে। ঠিক আছে, তুমি হ্যাঁ। যখন একবার এসছো, হ্যাঁ। তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকবে। হ্যাঁ, দুজনে রেজিস্ট্রি ম্যানেজ করে নেবো। একদম। হ্যাঁ। ব্যাগটা ধরো। কেন ব্যাগে কি আছে বলদিন? তোমার দাদা মরে যাওয়ার পরে আমি এখন মডেলিং করছি। নে কি কেন? এই রূপে মডেলিং? আহা, রূপের নামে চুলের অ্যাড দিই, চুলে আট দিচ্ছ? টিভির ভেতর থাকি। তুমি টিভির ভিতরে থাকো আর যাওনি? কেন? তোমার যা ভোল্টেজ বেশি, টিভির কাঁচ ফেটে যাবে। না গো দা, হয় না। আমি কি বলি শোনো, বলো। তুমি যখন এসছো হ্যাঁ। বাইরে বের হবে না। তুমি দেখতে পাচ্ছ না রাস্তাঘাটে নারীরা কেউ সুরক্ষা পাচ্ছে না? আমার পশ্চিমবঙ্গের হাল কত খারাপ। তুমি বলো। 8 বছর 9 বছরের মেয়ে রেপ। আমি ওই জন্য আর পেপার পত্রিকা কিনিনি। এরা কারা? এরা সব কারা? রাস্তায় পাগলি সুরক্ষা পাচ্ছে না। পাগলিও রেপ হচ্ছে? রেপ। বাবা ভাগ্যিস আমি আর ভয়ে বেরোবনি বাবা। কেন? কোনদিন আমারও কি হয়ে যাবে তখন আমি কি করবো?
লোকের খেয়ে কায়নি, ভালো জায়গা বন্ধ করতে চোরা জায়গায় হাত মার। ভাই আমার থেকে আসবে কেন, আর কি আর আছে? তাহলে আমি বলি শোনো, ভাই। তুমি তাহলে বাইরে বের হবে না? না। আমি তাহলে আসছি। যা খোঁজলি একেবারে, ওই জন্য তো হাসি, কখন একটু ভগবানের প্রসাদ দেবে। দেরি করা ঠিক নয় বাবা। আবার আমার ছেলের বাড়ি যেতে হবে, সেকেন্ড গেট দেখা করে আসি। না। शेर दिलों का मेला मिलने की क्यों फिर अकेला शेर दिलों का मेला मिलने की क्यों फिर अकेला जाने का हुआ ये मेरे जिया बेकरार धर के दिल बार बार धर के दिल बार बार शेर दिलों का मेला मिलने की क्यों फिर अकेला जाने का हुआ ये मेरे जिया बेकरार के दिल बार बार के दिल बार बार के दिल बार बार কম কষ্ট, পুরো 5 ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট, একা জীবন বার হয়ে গেছে। এদিকে আমার সে ভয়ে কাঁপ আসতেছে, কি করবো তার ঠিক নেই। ও ডার্লিং, আরে ডার্লিং, নিজের মনে বিড়বিড় করে তুমি কি সব বলছো? কি আর বলবো, কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। কেন, তুমি কি ছাগল কেটেছো? না, তোমার স্বামী। হ্যাঁ, তোমার স্বামীকে মেরে ফেলেছো? কেটে কুচু কুচু সত্যি করে। বলছো? কুচু কুচু। আমি খুব খুশি হয়েছি, তুমি একটা ভালো কাজ করেছো। শোনো না, যে পথের কাঁটা ছিল সে তো রইলো না, এবার শুধু দুজনে চুটিয়ে প্রেম করে যাবো। সে বলতে একটু দাও। দেবো তো। ইয়ে খালি মারে রে, খালি মারিয়ে দে। ইয়ে বড্ড মারে তো। তা মারবে না, কি করবো? একটা মানুষকে খুন করতে তুমি কি ভালো কাজ করছো? না। আরে তুমি কি জানো, সময় মতন যদি না লাশটাকে গুম করতে পারি, হ্যাঁ। পুলিশ যদি জানতে পারে দুজনে ফাঁসি হতে পারে। ইয়ে নদীর জলে ফেলে দেবো তো। তো দেরি কেন, চলো। এসো ধরো, চলো। ধরো। বাবা কি ভারী ও গো। কি ভারী। সারা জীবন ভার হয়ে গেছে, হ্যাঁ গো। মুঠি কাটতে চায় না। সে কি? কি খাইয়েছে নাকি, ম্যাচ খাইছে? যা পেয়েছে তাই খেয়েছে। তাই বলো। হ্যাঁ। বাহানে রে, কি ব্যাপার বলো দিন? কেন, কি হয়েছে কি? এ মাল জ্যান্ত আছে এখনো? আরে ওইটা তোমার মনের ভুল, যে কোনো প্রকার হয়তো পড়ে গেছে। তাই বলো। পুরুষ মানুষ হ্যাঁ। স্ট্রং হতে হবে, Strong, মাথা খারাপ। ভয় পেলে চলবে না। না, মাথা এখানে খারাপ। দাঁড়িয়ে থাকলেও হবে না, চলো বলছে। একটু দাও। দেবো তো, ধৈর্য ধরো সোনা। ইয়া খালি মারে রে। খালি মারে গো। ইয়া বড্ড মারে রে। মারবো না, কি করবো? হ্যাঁ, কেন গো? কাজের বেলা পারে না, বড় বড় কথা ভালো বলছি। দাও না বলে। দিয়েছো, সে বলতে ভালো করেছো। শোনো না, কি? একটা তো পথের কাঁটা সরে গেছে, দ্বিতীয় যে পথের কাঁটা আছে তোমার কি জানা আছে? আরাম করুনি কে? বলে কাছে দেখতে পাচ্ছ না? এই বাচ্চা, Yes. এই বাচ্চা। ও ভগবান রে। মারতে হবে। এ কি জাদু রে? কেন? এই সবে একটা গোটা মানুষ মেরে ফেলে দিচ্ছে। তাতে কি হয়েছে? ফের বলে একটা বাচ্চা মেরে ফেলে দাও। ই কি ধরনের মেরে? ওটা আমার দ্বারা সম্ভব নয় সোনা। পারবে? ভালো কথা, যদি না পারো তুমি কোনো দিনের জন্য আমাকে পাবে না। না, না, ওটা বলুনি, ঘুরে অন্যটা বলো, অন্যটা বলো। যা বলবো তাই করবে। 100 বার। একে ধরো আর গোলা টিপে ছাড়ো। Oh my God, পুলিশ! এই, পুলিশ আসছে, কি করবে বলো তো? হ্যাঁ, লাশটাকে কিন্তু দিয়ে ফেলে দিয়েছো। ভাতটাকে চলে গেছে, ওই বাচ্চাটাকে এখানে ফেলে দিলাম। অনেক শিয়াল কুকুর আছে, একে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। এখানে থাকা ঠিক হবে না, পালিয়ে চলো। আরে পালিয়ে চলো। সে যে কেন এলো না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। এবার আসো তারে আমি দেখাবো মজা, এবার আসো তারে আমি দেখাবো মজা। সে যে কেন এলো না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। এবার আসো তারে আমি দেখাবো মজা, এবার আসো তারে আমি দেখাবো মজা, এবার আসো তারে আমি
আমি একজন মহিলা কমিটির সেক্রেটারি। প্রত্যেকটা নারীর পাশে আমি আছি। আমি যত জীবন বেঁচে থাকবো আমার মায়েরা বোনেরা যাতে সুরক্ষা পায় আমি সেই চেষ্টা করব। রাত অনেক হয়ে গেছে, একটু বিশ্রাম নেব, আবার সকাল সকাল উঠে আমি মিছিল করতে বেরিয়ে যাব। উফ, বেন, ওই বেন, ওই বেন, বেন, বেন। খোঁজরি কোকিল সুরে ডাকতে দে। ওই বেন, ওই বেন, ওই বেন। হাতু নাকি কি শালা কুকুর টুকুর পেয়েছে নাকি বাজে? হ্যাঁ, খুব জ্ঞান খচ্চর মেয়ে ছেলে একেবারে। হবে হবে বেন, গ্যাস লাইট জ্বালতেছে নাকি? হ্যাঁ, আমি কাউ কাউ করতে উনি ফক ফক করতেছে। হবেন হবেন, তোমার মশা হয়েছে তোমার কুকু করাচ্ছে, তোমার রক্ত চুষবে মশা। হবেন বেন গো, হবেন বেন। কোথায় কোথায় বেন কোথায়? তুমি কি লোক গো? দুর্বাবু দেখতে পাইনি, অন্ধকার আচমকায়। দেখতে না পাওনি, সিগন্যাল দিচ্ছি বুঝতে পারছো না? কি সিগনাল? আতু মানে আয়। হাতু মানে আয়? তোমার নাম ধরে ডাকলে পাশে করে আমার যা আছে সবাই বলে দেবে। হ্যাঁ, সব রেকর্ডিং করে, রেকর্ডিং করে। রেকর্ডিং করে, বড় সমস্যা হয়। হ্যাঁ হাতু মানে তাহলে আয়। হ্যাঁ, শালা নতুন কোয়ালিটি রে। তারপর ফক ফক ফোকাস মানে কি? এপারে লোকজন কাঁড়ি ওই কচু বনের উপরতে আয়। এবারে লোক আছে ধরলে মারবি। এমন মান মারবে 2026-এর ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। মারের ভয় খুব বাবা, আর আসবুনি ও পাইতে কচু বন্ধে আসবো। হ্যাঁ, তারপর তারপর জোড়াকু মানে কি? ভোর হয়ে যাচ্ছে, কি করবি আয়। মানে ধান সিদ্ধ করাবে আমাকে? হাই, তোমার ঠান্ডা খারাপ না আমার হয়ে গেছে। ও ধান সিদ্ধ হয়ে গেছে। পাঁচশো পাঁচশো পাঁচশো। ও আচ্ছা, তুমি কোথায় যাও গো? আর একটা পুরুষ মানুষের কাজ কত? শুধু এই বেনের বাচ্চা, বাজে লোক কোথাকারে। বিধবার বাচ্চা কেন রে? এই বিধবার বাচ্চা কেন কাঁদছে কেন? চুপ কর চুপ কর চুপ কর, তোর বাবা এসেছে, চুপ কর। হেই, এই, উল্টোপাল্টা কথা কি বলছো? না আমি বলতেই জানি হতে এই তো ওটা পারে। কি? ওটা কি? তোমার এই তলপির মধ্যে কি আছে? এই যে সর্বনাশ করেছে রে। বাচ্চা চুরি করেছো? আর দূর, আমি বাচ্চা চুরি করতে যাব কেন? তোমার কাছে আসি রাত্রিবেলা করে, দেখি না রাস্তায় পড়েছিল, গুড়িয়ে নিয়ে চলে এসেছি। কোন শয়তানি জ্ঞান কম বলো বলতো? বলো দিনি। মা দুধের বাচ্চাটা? হ্যাঁ, দুধ দাও। তুমি কি লোক গো? কেন? তুমি জানো না কি? 5 বছর আগে আমার স্বামী মরে গেছে। তো তুমি কাঁদতো কেন? 5 বছর আগে মরে গেছে। আমি জানি বেন কাঁদতে যাই, ও কাঁদি। বাবা তো দরদ উদলে উঠতে জায়গা সে কথা বলে, তোমার ফুসফুসি একদিকে, আমার ফুসফুসি একদিকে। ও দাদা, তুমি কাললে চেলা করে দেখবি হেবি হেবি, ওই জন্য আমি কাঁদতেছি। আগো আমি যদি বাচ্চাও তুমি আমাকেও চুম খেত, তাই বলি কখন দেবে? আমার ননু। হ্যাঁ, আমার বেনের ননু। তোমার কথাবার্তা খুব রট। কেন, কে দিকে? কি বলছো কি? বাচ্চাদের লোক ননু বলেনি। এ ননু একটু নুন আনতো, তরকারি দেবো বলেনি। হ্যাঁ বলে তো। তবে নেকি ওরম করতেছি। দোল 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 দোলা ওই দে, দোলা ওই দে। দোলা বেনের কোলে দোলা বেনের কোলে দোলা দোল দোল দুলুনি রাঙা মাথা চিরুনি বেনের মুখে চুমা 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 বেনের কোলে দোলা ভই ভই করে আশেপাশে কত হাতি মাটি মিটি খেলা খালা 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 বেনের কোলে দোলা ভই ভই করে আশেপাশে কত হাতি মাটি মিটি খেলা খালা 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 বেনের কোলে দোলা 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 বেন আয়। দাদা তোমার হাত উল্টো দিকে যাচ্ছে। বাচ্চাটাকে ধরো। আমি বাচ্চা ধরবো? বাচ্চাটা ধরো। আমি এর কি করি বলো দিদি? আমি ব্যস্ত মানুষ, শালা। আমার দ্বারা সম্ভব নয়। এই ছাগিন জালের মতো খালি গলে যাচ্ছে হাত দিয়ে। এই আঁতুড়ের বাচ্চা পড়ে গেলে স্বপ্ন হয়ে যাবে। মাথাটাও ফেটে গেছে জানো, বাবা, এর মাথা ফেটে গেছে। পড়েছিল তো ইটের কাছে, আমি গুড়ি নিয়ে এসেছি। আমি বলি শোনো,
আমি মিছিল করতে যাচ্ছি, হ্যাঁ। পাড়ার অবস্থা খুব খারাপ, আচ্ছা। তুমি বাইরে বের হবে না। আমি বাড়ি বেরোনি, যদি কেউ দরজা ধাক্কা দেয় খুলবে না, আমি সবসময় ঘর থাকবো। সব সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক, বাচ্চাটা দাও, আমার আর দিতে হবে না, থাক। আয় আয়, বড় হলে তেরেঙ্গা খাবি, আয় আয়। ডলি ফোন কর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 25 নম্বর বাড়ি তো, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজে নেবো, পরে কথা বলছি, ওকে বাই। যাই আমি তাই করে দেবো, ও মা নয়, ও কাল লাগেনি। এই বয়সে একটা বুড়োকে বিয়ে করেছি, শুধু তাই নয়, আবার একটা ঘর বাড়াই আছে, বুড়ো বয়সে বাচ্চাই ধরে কাল লাগেনি, এই কাল লাগেনি, কাল লাগেনি। যা যা। আয় আয়, দুধু খাই গো। ও মা গো, ঘরে তো দরজা দেওয়া। আয়, ঘরে কে আছে, দরজা খোলো। কে তুমি? আমি মেনকা। সর্বনাশ করেছে রে, কিন্তু বেনের মেয়ে এসে হাজির, এবার কি হবে? দাঁড়াও, আমি এখন বাথরুমে আছি, দাঁড়াও। বেনের মডেলিং কি পোশাক! যা দেখ। এটা কি করে বলো তো, হয়েছে? না রে বাবা, বাথরুমে আছি, মাকপাক করলে হবে? ও শিকল খুলে দিয়েছে, আজও ঢুকে এসো। ঠিক আছে, দরজা ঠেলে ঢুকে গেলাম। কাঁদি না কাঁদিস না রূপবান রি বাবা, ও রূপবান, রূপবান রি, রূপবান, বান বান রি। এই, বানের বাচ্চা রূপবান, কে তুমি? তোমার মার বান্ধবী। মায়ের বান্ধবী? আমি শুনলাম একটা ছেলেকে নিয়ে আছে, দেখছো তো মেয়ে? এই, কোলের মধ্যে নাড়াচাড়া করছে, এটা কি গো? আমার ছেলে। এই বয়সে বাচ্চা? হ্যাঁ। কেন তো তোমরা বাচ্চারা ভেবেই পাই না? কত মেয়ে নিচ্ছে, আর কি হয়েছে রে? সেই যখন মরবে তখন বুঝবে রে। এ বাবাজি, নে কি মরবে কেন? আর কি হয়েছে কি? কত ভালো ভালো হসপিটাল আছে, সেখানে ভর্তি হয়ে যাবো রে। আমার দেখার দরকার নেই, ভালো তো ড্রেস পরে আছে, কি করো কি? আমি ডান্স হাঙ্গা করি, এই বয়সে ডান্স, কি ডান্স করো শুনি? আমি নুঙ্গি ডান্স করি, পচে গেছে, চলে না। কোন দলে ডান্স করো? ইয়ে টুকি ডান্সে। সে আবার কোন ডান্স? দল আছে, কত দল আমাকে নিয়ে যায় জানিস? আমার দেখার দরকার নেই। এই শোনো, আমি তোমাকে বলছি, এখানে যা কিছু ঘটবে আমাকে ফোন করে জানাবে, ওকে? ওকে, ঠিক আছে। ওকে। এই শোনো, বলো। আমি চলে যাচ্ছি, আমার কচি মাসিকে একজি দেখো। তোমার কচি মাসি? Yes. আচ্ছা আচ্ছা, মা এলে বলবে আমি এসেছিলাম, তোমার মায়ের বান্ধবী মানে আমার মাসি। হ্যাঁ। ও মাসি, এখন আমি আসি, বাই। বাই। কাঁদি না কাঁদিস মাসির কাছে না, রেখে তো যাচ্ছি। রূপবান ও রে, জীবনে রে। রূপবান। ও সর্বনাশ, এ কে রে? শালা, এই আমার এক রূপ দুটো দিল। দুটো বেন, এ তো অনুরূপ রে। এ তোমার খইচড়া বেন তো। আবে হ্যাঁ বেন, আবে, এটা বেন নয়, খেজুর গাছের খোপ এটা। যা কি যে বলো বে। বেন ভালো আছো, ভালো আছো, এই আছি, কি আছো? আমি ভালো নেই। কেন পকোড়া খাবে? না গো বে, আমার মনের মানুষ নেই। কথা কও না কেন, চুপটি থাকো। ভালো আছো? ভালো নেই, কেন নেই? মনের মানুষ নেই। কথা কও না কেন, চুপটি থাকো। ভালো আছো? ভালো নেই, কেন নেই? মনের মানুষ নেই। দুধ দাও। ও ভগবান, কে দুধ দেবে? তুই দিবি? আর দুধ কোথা পাবো আমি? কোথায়, কেন সঙ্গে করে আনিনি? যা কি যে বলো বে, আমার তো গ্যাস হয় রে। হ্যাঁ, তোর দুধ খেলে তুই আর বাঁচবি না, চেলা কাটে যাবি। বাবা, ইয়ে খালি আমার বগল লাগাতে রাখবে। তাই নাকি? বেন, ও ভগবান, এ কাজ চুন খাচ্ছে। কেন তোমার? আমার? হ্যাঁ। আমি মরে যাবো এবার। এই দেখ, এ মোটা থাকা যাবে না কেন? বেই, হ্যাঁ? আসি বেই। চলে যাচ্ছ? পালং শাক খাবি, রক্ত কম তো। আচ্ছা ঠিক আছে বেই। শরীরের কন্ডিশন খাবো, একটা করে খেজুর খাবি, আবার আসবে। আর দূর হ, আর নয় গড়িয়ায় থাকবি। তোদের খুব চলাফেরা খুব অন, জানিস? দিনা কাঁদিস না রূপবানের, আর ইয়ে খালি কোলে খালি ইস করবে, আর বেন এলে তার ভিজে দিতে পারিনি। একা একা বকছো কেন? আর দূর বাবু, তুমি কখন কোথায় থাকো, কোথায়? বাবা একটু দেরি হয়ে গেছে, কেমন মুখ নাড়া দিচ্ছি দেখো। আহ, কি শান্তি! শালা যেন বালা পোষে শুয়ে আছি। দোলা দোলা দোলা, বেনের কোলে দোলা, দোলা বেনের কোলে দোলা, দোল দোল তুলুনি, তুই বড় তরুণী। বলছো কেন? আরে মাখন চুরি করেছিলি বলতেছি। বাবা, ভালো তো দোল খাচ্ছি, আজকে দোলা হাঁসপটিতে কেটে আর আগুনে পোড়াবো। মা, ও মা, মা।
আমরা জরুরি কাজে ব্যস্ত আছি, ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ আমরা এখন সত্যনারায়ণের সিন্নি দিচ্ছি, এখন আসিনি। ভালো কথা, সিন্নির মধ্যে আগে থাইমেট গুলো খেয়ে মেরে ফেল দেবো। মা গো, ও মা, মা গোয়া বন্ধ করো। কেন, কি কি? মেনকা কামিন। মেনকা? আর বৌমা দেখ দেখে নে। মেনকা? ওই এই তো, আর ফিটাটা ছাড়ো। কি কি কি? ওই মেনকা। বাবা, বুড়ো বাচ্চা সাজাচ্ছে, মুখে ফিটার ধরেছে। ও বুড়ো, তোমার মরণ হয় না? আমার কাছে কি, তোমার এখানে কি চাই? এখান থেকে বেরো। তোরা আয়লা আনি যা ঝড় আনি যা আনি, আমি বেনকে ছেড়ে যাচ্ছি না। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। ওরে বেন আমার গরম মশলা, গরম হলে ভালোভাবে শিলে ফেটে আর জল ঢেলে দেবো। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। ছিচি মা করছে লাজের মাথা খেলে, ছিচি মা করছে লাজের মাথা খেলে। যৌবনী আমার দেই রে দোলা, যৌবনী আমার দেই রে দোলা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। ও যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। বন্ধুরা, এই ভদ্র মহিলাটি কে গো? কেন জিজ্ঞেস ওটা করো? পাঁচুদি। চুলের বদলে বিস্কুট দি দিল। হ্যাঁ গো। ও দিদি কে দাগনা চিলু দিদি। ওই ডাইনি জিজ্ঞেস করো। দেখো মা, তোমাদের বিষয়ে আমি কোনো কিছু জানতাম না। আমাকে গিয়ে বললো তোর মার একটা পুরো লটের পর চলতে দেখবে, ওই জন্য আমি এসেছি। দেখে নে। এই তুই বেরোবি? কেন গো? না ছাটা ধরবো। ছেড়ে দাও বলছি মা, ওকে ছাড়া বলছি। আরে ছাড়ো, ও ধরা পড়েছে। আয় হায় গো, আয় হায় গো। খোঁজনি কুকু কুকু করে। ঠিক আছে, দেখতে পাইনি কে? তুমি আমার ভরে বুকে পিঠে আমি লাগাবো কি? বৌমা, এই বৌমা বৌমা মতো থাকবে। পুরো তুই তোর মতন থাক। এক্ষুনি চড়া ফেলালো। তুমি আমার ভোরের কোকিল। তোমার বুকে পিঠে আমি লাগাবো কি? পিঞ্জর খুলে দিল, পিঞ্জর খুলে দিল। বন্ধ করে আমি খুলবো তালা, বন্ধ করে আমি খুলবো তালা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। ও যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। ছা 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 ছা। ছি, ছি। তোর মুখে থপ ফেলি। তোর মুখে থবেলে কাল লাগেনি, তোর লজ্জা করে না? তিন কাল গিয়ে একালে ঠেকেছে, এই বসে কীর্তন করতে বিবেকে বাঁধে না? তোর মুখে ঘুগনি ফেলি। তোর মুখে কেরোসিন ফেলি। এই দেখ, এটা কি হয়েছে? কাজ হয়ে গেছে নাকি? কাকের বাসায় চড়ুই পাখি ডিম পাড়তে যায়। রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস খেতে যায়। কোটাস। হ্যাঁ উনি ছিবড়ে কোটা, রাতের বেলা ছাড়া যায় না। কাকের বাসায় চড়ুই পাখি ডিম পাড়তে যায়। রাতের বেলা ছিবড়ে কোটায় মাংস খেতে যায়। ও যে আমার স্বামী, শাশুড়ি তুমি, ও যে আমার স্বামী। শাশুড়ি তুমি। সত্যি বলে জ্বালা ভেঙে হলো যে কোলা, সত্যি বলে জ্বালা ভেঙে হলো যে কোলা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। ও যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। মেনকা, মা। তখন থেকে বলছিস এটা তোর স্বামী। হ্যাঁ, মা। তাহলে 5 বছর আগে যার সঙ্গে তুই বিয়ে দিয়েছিলাম, আমার জামাই কোথায়? না, মানে তোমার জামাই বাইরে কাজে গেছে। কাজে গেছে। মিথ্যা কথা। মিথ্যা কথা। 5 বছর আগে তুমি যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলে সেই ছেলেটা হলো আমার ছেলে। হ্যাঁ দাদা। ভুল করেছো বেন। কেন বলো তো? বর্তমান সমাজের ছেলে মেয়ের সাথে জিজ্ঞাসা না করে বিয়ে দেওয়াটা উচিত নয়। কেন? তোমার মেয়ে স্কুল কলেজে যেত, ওর বাইরে একটা ছেলের সাথে লাইন ছিল, সেটা না তুমি তাকে জিজ্ঞাসা করে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছিলে। আমি জানতাম না। আমার সংসারে আগুন ধরিয়ে দিয়েছো বেন তুমি। বিয়ের কিছুদিন পরে এই ছেলেটা আমার বাড়িতে গিয়ে হাজির হয়। তোমার মেয়ের ভালোবাসা যেই থেকে যা আরম্ভ করতে সংসারে অশান্তির আর শেষ নেই। আমি প্রতিবাদ করলাম, তোমার মেয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিল। তাই আমি নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই, তবু তো একটা মাত্র আমার ছেলে, তার মায়াতে আমি বাড়িতে আসি। একদিন রাত্রবেলা যখন আমি বাড়ি ফিরলাম, দেখলাম এই ছেলেটা তোমার মেয়ে মিলে আমার একমাত্র ছেলের হাতে পায়ে দড়ি বেঁধে খাটের উপরে ফেলে
ধারালো বটি দিয়ে তার গলাটা কেটে দিল। চোখের জলে তো আমি দরজার ধারে অঝর নয়নে কাঁদছি, নিজের সন্তানকে আমি বাঁচাতে পারিনি। আমি এই অবস্থায় থানায় যখন ছুটে যাই, প্রশাসনকে সব কথা খুলে বললাম, প্রশাসন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। তখন আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে বস্তা বন্দি করে নদীর ধারে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিল। তোমার কোলে যে বাচ্চাটাকে জানবেন? আমি জানি না দাদা। তোমার মেয়ের সন্তান। যদি না আমি সময় মতো যেতাম, এই বাচ্চা ছেলেটাকেও আমি পেতাম না। এটা আমার বংশধর, তাই একে বাঁচাতে রাতের অন্ধকারে তোমার কাছে আসতাম। আমার একটা মাত্র ছেলেকে তোমার মেয়ে শেষ করে দিল। আচ্ছা, তোমার দেখে তো ভদ্র বাড়ির সন্তান বলে মনে হয়। একটা মানুষ হয়ে একটা সুখের সংসার ভেঙে তছনছ করে দিলে, আর তুমি কি মানুষ, তুমি পশু? পশু আর পশু না হলে কি আর আমি একটা মানুষকে খুন করতে পারি? এই নারী প্রলোভনে পড়ে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। আর শুধু তাই নয়, একটা নিষ্পাপ জীবনকেও আমি শেষ করে দিয়েছি। আমি যে মহাপাপ করেছি, এই দাদা ভাইদের বলবো, ও দাদা ভাই, মানুষ হয়ে কেউ মানুষের জীবন কেড়ে নেবেন না। এই যে মহাপাপ, ঈশ্বরের মা, দুনিয়ার মা। তাই আমি নিজে যাবো থানায়, গিয়ে স্যালেন্ডার করবো, আর মহামান্য আদালতকে বলবো, মিলন আপনি আমাকে শাস্তি দিন, মিলন আপনি আমাকে শাস্তি দিন। আমি যে মুক্তি পেতে চাই মিলন, আমি যে মুক্তি পেতে চাই। তুমি তুমি পুলিশের কাছে গিয়ে কোনো কিছু বলবে না? বলবো, আমি তোমাকেও ছাড়বো না, আমি তোমাকে ফাঁসি কাজে চড়াবো। শোনো মা, ও মা, খবরদার, তোর এই পাপি মুখ আমাকে মা বলে ডাকবি না। শয়তান মেয়ে ছেলে, আমার বাসনা পূরণের জন্য স্বামীটাকে মেরে ফেললি। এই বাচ্চাটা কথা একবার মনে পড়লে না, তোর মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর ফাঁসি হওয়া উচিত। তুমি ঠিকই বলেছো। আমার মতো নারী বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ যে নারী নিজের স্বামী, নিজের সন্তানকে চিনতে পারে না, সে নারী নয়, সে নাগিনী। তাই এই মুহূর্তে আমি ফেলে যাবো, গিয়ে স্যালেন্ডার করবো। আইন আমাকে যা শাস্তি দেবে মাথা পেতে নেবো। কিন্তু মা গো, তোমার কাছে আমার একটা অনুরোধ মা, আমার সন্তানকে তো আমি কোনো দিন থেকে ভালোভাবে আদর করতে পারিনি। একটিবারের জন্য তুমি আমার সন্তানকে আমার কোলে দাও। শেষবারের মতো আমি ওকে আদর করতে চাই। একটিবার দিলে তুমি আমার সন্তানকে আমার কোলে দাও। তুমি আমাকে মারলে মা? আমি তোকে মারলাম মা। এই চটটা যদি 10টা বছর আগে তোকে মারতাম, এই দুঃখের দিনটা আমাকে দেখতে হতো না। তোর অপবিত্র হাতে পাতা ভাইকে স্পর্শ করবি না, অপবিত্র হয়ে যাবে। তোর মতো সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, ভুলে যেতে পারি। তোর মতো আমার 1000টা সন্তান বললে আমার মতো ভাই বন্ধু এক করে জল পড়বে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমার বাড়িতে দূর হয়ে যাবে রোকা। বাবা, বৌমা, বাবা, আমার মতো বাবা পৃথিবীতে আছে, তাদের একটা করে সন্তান। তারা অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করে লেখাপড়া শিখিয়ে বিয়েটা দিয়েছে। না স্বামী স্ত্রী ভালো লাগে ছেড়ে দাও, আমার মতো বাবার বুক থেকে সন্তানকে কেড়ে নিও না। কেন করলি? আমার চোখের সামনে থেকে চলে যাও বৌমা। আমি অত ধৈর্য রাখতে পারবো না। ছেলের শোকে হয়তো আমি তোমাকে খুন করে ফেলতে পারি। চলে যাও বৌমা, আমার চোখের সামনে থেকে চলে যাও। থাক বাবা, থাক। তোমার ওই পবিত্র হাত দিয়ে আমার এই অপবিত্র দেহটা তুমি নাই বা স্পর্শ করলে বাবা। আমি ভুল করেছি বাবা। আমি তো তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু দুঃখের দিনে একটি সুখের সংবাদ দিতে চাই। সেই সংবাদটি হলো আমার মৃত্যু। আমার জীবন আমি রাখবো না, আমার জীবনে এই মুহূর্তে আমি শেষ করে দেবো। আজ থেকে জানবে, মেনকা বলে তোমার কোনো মেয়ে ছিল না। তোমার মেয়ে মেনকা আজ থেকে সে তোমার কাছে মারা গেছে। পারবে না, পারবে না বেন, এই যে আমার বংশধর, এই তোমারও রক্ত, একে মানুষ করে তুলতে পারবে না। আমারই কোলে তুই ফিরিয়ে এলি, আমারই কোলে তুই ফিরিয়ে এলি, করে দিলি চারিদিক। ও আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ। সাজাবো শেখাবো, খেলাতে বোলাবো, সাজাবো শেখাবো, খেলাতে বোলাবো,
খুশিতে মহির হব আমার বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশের